জাফর আলী খাঁ, ইব্রাহিম ও নবাবজাদা শিশু কামালের কোনো সংবাদ পেয়েছেন? না যাব না। আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদ জানে। বেগম সাহেবা জানলে তা বলবে না। বেগম সাহেবকে দরবারে হাজির করার ব্যবস্থা করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। প্রহরী, বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করো। এলিন জাহাপনা, বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি। বন্দি যখন করেছ তখন তোমাদের চাই যে আমাকে করতে পারো। তুমি কেন কেন তোমরা আমাকে আবার এই দরবারে এনেছো? নবাবজাদা কামাল ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? হ্যাঁ? না না না, আরে সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে। ওরা কোথায় আছে? ওরা কোথায় আছে আমি তা জানি না, জানি না। স্বেচ্ছায় আপনি না বললে চাবুক দাঁড়াতে বলাতে আমরা বাধ্য হব। চাবুক? ওই চাবুকের ভয়ে আমি আমি কণ্ঠিত নই আমার আলী খাঁ। বুঝেছি। আপনি বলবেন না? জাফর আলী খাঁ, বলুন জাহাপনা, চালান চাবুক। বলুন কামালকে কোথায় রেখেছেন? বলুন বলুন বলুন। বলবো না, বলবো না, বলবো না। বলবেন না? এখানেই রেখে দাও জাফর আলী খাঁ। আবার আগামীকাল আরম্ভ হবে। প্রহরী, আদেশ করেন হুজুর। নিয়ে যাও বন্দিনীকে। চলে আসুন বেগম সাহেবা। চলো জাফর আলী এই খাঁ। চলুন জাহাপনা। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের কি পানে প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো বলো খুদা, বলো। নারী কাজল না, গরিবের পানে ভালোবাসা থাকাটাও অপরাধ। পিতা, হ্যাঁ রে বাবা, আমরা গরিব, ওই ধনীদের সঙ্গে মিশাও আমাদের অপরাধ। তাই তোকে কতবার বারণ করেছি ওই রেখার সঙ্গে মেলামেশা করতে তুই যাসনি। তুই কিছুতেই আমার কথা শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে তুই এত আঘাত পেতি না। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এটুকু বুঝি না খুদার সৃষ্টি মানুষ দুই হয় কিভাবে? যা বাবা, এখন ঘরে যা। হাই কোনোদিন ওই বড় লোক মেয়েদের সঙ্গে মিশবি না, তাহলে যে তোর অপরাধে আমাকেও তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে কোনোদিন কষ্টতে ফেলবো না, কষ্টতে ফেলবো না। এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখেনি। এই যদি সে বুঝতে শিখতো তাহলে সে এমন আঘাত পেত না, এমন আঘাত পেত না। কাজল এখনো আসছে না কেন? না, বন্ধু বিরহে আমি যে আর বাঁচতে পারছি না। তবে কি সে আসবে না? তবে কি সে
কোথায় রইলে প্রাণের বন্ধু, বন্ধু আসো না চলিয়া, আমি ডাকি তোমারে, আমি ডাকি তোমারে, বাগানে বসিয়া সুজন বন্ধু, বন্ধু গো। কেন তুমি ডাকো রেখা, রেখা বাগানে বসিয়া, আহা আহা তোমার ডাক শুনিয়া রেখা, তোমার ডাক শুনিয়া রেখা, রেখা পরাণ যায় উড়িয়া গো, শোনো রেখা রেখা গো। আমি হলাম প্রেমের তরি, বন্ধু তুমি হও না মাঝি, বাইব তোমায় নিয়ে, বাইব তোমায় নিয়ে, আমরা দুজন মিলে গো সুজন বন্ধু, বন্ধু গো। তুমি হলে প্রেমের তোহরি কন্যা, আমি তোমার মাঝি, তোমায় নিয়ে প্রেম দোবনায়, তোমায় নিয়ে প্রেম দোবনায়, কন্যা সাঁতার দিব আমি গো, শোনো কন্যা কন্যা গো। রেখা রেখা এসো বন্ধু, আমার কাছে এসো। সাবধান শয়তান, সামান্য একটা চাষের ছেলে হয়ে এসেছি রাজকুমারীর সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নয়, সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে পিঠে ছাল করে দেবো। বল, না বল, বল। না কাকা, আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে আপনি ক্ষমা করে দিন। ওর কোনো ক্ষমা নেই, সরে যাও রেখা। রেখা বল, আর আসবি প্রেম করতে? বল, বল, বল। শোনেন শোনেন জাফর কাকা, কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে, সরে যাও রেখা। বিনা দোষে কেন কাকা মারছেন তারে, কোনো কথা নাই, সরে যাও রেখা। কাকা মারছে বেকার বাড়ি, সরে যাও। বল, বল, সরে যাও রেখা। হায়
হাতে ওদের সোজা ধরি, ছায়ে করে আর আসবি টাকা ছেড়ে দেন না রে। রেখা বন্ধু বেশ তোমার অনুরোধে আজ ওকে ক্ষমা করে দিলাম আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে তার চাবুক মেরে পিঠে ছাল তুলে দেবো চলে এসো রেখা রেখা বন্ধু তুমি আমার প্রতি কোনো অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, অভিমান নয়। তুমি হলে রাজকন্যা, আমি এক সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না, পারে না। বন্ধু তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু। তুমি আমাকে খুলে যাও রেখা। তাহলে তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে নিজের মৃত্যুকে বরণ করবে, তবু নিজের ভালোবাসাকে রেখা ভুলবে না, কখনো না এ কি কখনো তুমি না। বলছো রেখা? হ্যাঁ বন্ধু আমি ঠিকই বলছি। এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে। হ্যাঁ বন্ধু তাই চলো, সময় যে অনেক হয়েছে।